প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হোসেন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, পশ্চিম বাঁশকুড়া ডিগ্রি কলেজ। আমি তোমাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের অনলাইন ক্লাস এগুলো নিয়ে থাকি। ইতিমধ্যে তোমাদের অনেকগুলি ক্লাস হয়েছে। ব্যবসায়ের মৌলিক ধারণা তোমাদের প্রথম অধ্যায়, এবং এখানে ব্যবসায়িক ধারণা, ব্যবসায়ের প্রকারভেদ, ব্যবসায়ীর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে আমরা আজকে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বাণিজ্য, সেই বাণিজ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই অধ্যায়ে তোমরা এই পাঠে বাণিজ্যের ধারণা পাবে এবং বাণিজ্যের যে বিভিন্ন রকম প্রকারভেদ আছে সে সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনলাইন ক্লাসে নিশ্চয় যুক্ত আছো। আমাদের ক্লাসগুলি দেখো আর বাসায় বই কিনে নিশ্চয় এই ক্লাসগুলি তোমরা বইতে পড়বে, বাসায় পড়বে, তাহলে তোমরা আরো বেশি এই বিষয় সম্পর্কগুলি সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, আমরা মূল পাঠে চলে আসি। বাণিজ্য, ইংরেজিতে যেটাকে কমার্স বলে বা ট্রেড বলে। বাণিজ্য হচ্ছে মনোপার্জন উদ্দেশ্যে বৈধ উপায়ে শিল্পের উৎপাদিত পণ্য বা অন্যান্য পণ্য সামগ্রী মানুষের কাছে বা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবসায়িক প্রক্রিয়াকে বাণিজ্য বলে। আমরা ইতিমধ্যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেটা জেনেছি যে পণ্য, সেবা উৎপাদন, বন্টন এবং বন্টন সংক্রান্ত যাবতীয় কাজগুলিকে ব্যবসায় বলে। এই ব্যবসায়ের মধ্যে বন্টন এবং বন্টন সহায়ক কাজগুলিকেই মূলত বাণিজ্য বলা হয়ে থাকে। তোমরা নিশ্চয় দেখো যে তোমাদের পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা এবং এই পণ্য মানুষ ভোক্তার কাছে বিক্রি করা এবং আমদানি, রপ্তানি, পণ্য রপ্তানি, এগুলির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন ব্যাংক, বীমা, গুদাম, বিজ্ঞাপন, প্রচার, এই বিষয়গুলি সবগুলি বাণিজ্যের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে বাণিজ্য বলতে কি বোঝায়? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে শিল্পে উৎপাদিত পণ্য ও অন্যান্য পণ্য সামগ্রী ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যগুলিকে বা ব্যবসায়িক প্রক্রিয়াকে বলা হয় বাণিজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে তোমাদের বাণিজ্যের যে বিভিন্ন বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। বাণিজ্য কত প্রকারের হতে পারে এবং এগুলি কি কি। মূলত বাণিজ্য পণ্য বিনিময় এবং পণ্য বিনিময় সহায়ক কাজগুলিকে বাণিজ্য বলা হয়। পণ্য বিনিময় মানে পণ্য ক্রয় বিক্রয় করা। এখানে দুটি বাজার আছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। তাহলে আভ্যন্তরীণ যে বাণিজ্য বা যে বাজার সেটা হচ্ছে একটা পাইকারি বাজার আর একটা খুচরা বাজার। বৈদেশিক বাণিজ্যে যে বিষয়গুলি আছে, তোমার এক দেশের সাথে আরেক দেশে পণ্য রপ্তানি করা, আমদানি করা, এই বিষয়গুলিকে বৈদেশিক বাণিজ্য বলা হয়। আর সেখানে আমদানি আছে, রপ্তানি আছে, পণ্য রপ্তানি আছে। পণ্য বিনিময় সহায়ক যে কাজগুলি, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলি থাকে সেগুলি দূর করার জন্য যে কাজগুলি করা হয় সেগুলি হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যগুলি, যেমন পরিবহন, বীমা, ব্যাংক, গুদামজাতকরণ, বিজ্ঞাপন ইত্যাদি। তাহলে তোমরা বুঝতে পারছো যে পণ্য বিনিময় সংক্রান্ত যাবতীয় কাজগুলিকে বলা হয় বাণিজ্য। পণ্য বিনিময় কি? পণ্য বিনিময় বলতে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যগুলিকে বোঝায়। অর্থের বিনিময়ে পণ্যের বিনিময় করাকে ইংরেজিতে ট্রেডিং বলে আর বাংলায় ক্রয় বিক্রয় বলে। ক্রয় বিক্রয় দ্বারা বাণিজ্যের ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর হয়। তাহলে বিনিময় কি? তাহলে বিনিময় মানে একটা আরেকজনের সাথে একটা লেনদেন করা। তাহলে অর্থের বিনিময়ে যখন পণ্য কেনা বিক্রয় করা হয়, পণ্য স্থানান্তরিত হয়,
বা পণ্যের এক হাত থেকে অন্য হাতে যায়, সেটাকে বলা হয় পণ্য বিনিময়। এরপরে যে বিষয়টা তোমাদের সামনে আসছে যে আভ্যন্তরীণ বাণিজ্য কি। তাহলে একটি দেশের মূল সীমানার মধ্যে দেশের উৎপাদিত পণ্য এবং বিদেশি থেকে আমদানি করা পণ্য যখন ওখানে ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে বলা হয় আভ্যন্তরীণ বাণিজ্য। দেশে উৎপাদিত পণ্য তোমার দেশের মধ্যে যখন ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে বলা হয় আভ্যন্তরীণ বাণিজ্য। তাহলে একটি দেশের ভূখণ্ডের মধ্যে যে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় যেগুলি সম্পাদিত হয়, তাকে আভ্যন্তরীণ বাণিজ্য বলে। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই প্রকারের, একটা হচ্ছে পাইকারি আর একটা হচ্ছে খুচরা। তাহলে পাইকারি ব্যবসায়ীটা কি? আমদানিকারক বা উৎপাদনকারীর নিকট থেকে পণ্য কিনে যখন খুচরা ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রি করা হয়, সেটাকে বলা হয় পাইকারি ব্যবসায়। যেমন আমরা আমদানিকারক থেকে পণ্য কিনে গুদামজাত করে সেটা যখন খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করা হয়, সেটাকে বলা হয় পাইকারি ব্যবসায়। আর পাইকার থেকে তোমার পণ্য কিনে যখন ভোক্তার নিকট বিক্রি করা হয়, সরাসরি ভোক্তার নিকট যখন পণ্য বিক্রি করা হয়, সেটাকে বলা হয় খুচরা ব্যবসায়। তাহলে পাইকার বা আমদানিকার নিকট থেকে পণ্য ক্রয় করে তারা সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করাকে খুচরা ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়গুলি মনোযোগ দিয়ে শুনবে এবং পড়বে, কারণ এই প্রশ্নগুলি তোমার অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে থাকে। আরেকটি হচ্ছে তোমার বৈদেশিক বাণিজ্য, যেটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলিয়ে থাকি। তাহলে দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যগুলিকে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য বলে। যেমন বিদেশ থেকে পণ্য আমদানি করা, বিদেশে পণ্য রপ্তানি করা, পণ্য রপ্তানি করা। তাহলে আমরা জানবো যে আমদানি কি। তাহলে বিদেশ থেকে পণ্য ক্রয় করে দেশে বিক্রি করার ব্যবসাকে বলা হয় আমদানি ব্যবসায়। আর রপ্তানি হচ্ছে দেশ থেকে পণ্য বিদেশের বাজারে বিক্রি করাকে রপ্তানি বাণিজ্য বলে। এখানে একটি বিষয় হচ্ছে পণ্য রপ্তানি। তাহলে দেশে কোনো পণ্য এনে তা আবার অন্য আরেকটি দেশে বিক্রয় করাকে পণ্য রপ্তানি বলে। যেমন পাকিস্তান থেকে কেউ চাল আমদানি করে, যদি সরাসরি সেটা মায়ানমারে বা অন্য কোনো দেশে আবার রপ্তানি করে, সেটাকে বলা হয় পণ্য রপ্তানি ব্যবসায়ী। এই ধরনের ব্যবসায় পৃথিবীতে প্রচলিত আছে। যেমন বাংলাদেশের গার্মেন্টস শিল্পে যে কাঁচামাল যেমন আমদানি করা হয়, এগুলি আবার ম্যানুফ্যাকচারিং করে বা প্রক্রিয়াজাত করে এগুলি আবার পণ্য রপ্তানি করা হয়। এই ধরনের ব্যবসায়গুলিকে পণ্য রপ্তানি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পর্যায়ে যে বিষয়টি আছে যে এই কাজগুলি করার জন্য বাণিজ্যে কিছু বিনিময় সহায়ক কাজ হয়ে থাকে। যেমন পরিবহন, স্থানগত প্রতিবন্ধকতা দূর করে। পরিবহন ছাড়া মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে অর্থের জন্য ব্যাংকের সাথে লেনদেন করতে হয়। পণ্যের নিরাপত্তার জন্য বীমার প্রয়োজন হয়। আবার পণ্য তোমার মান ঠিক রাখার জন্য তোমার গুদামের দরকার হয়। এই ব্যবসাগুলিও বাণিজ্যের অন্তর্ভুক্ত। তাহলে বিনিময় সহায়ক কার্যগুলি কি কি? বাণিজ্যের বিনিময় সহায়ক কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার কাজগুলিকে বিনিময় সহায়ক কাজ বলে। অর্থাৎ বাণিজ্য করতে গিয়ে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলি তৈরি হয়, সেগুলি দূর করার যে কাজ যারা কাজ করে, যে মুনাফা অর্জন করে, সেটাকে বলা হয় বিনিময় সহায়ক কার্যগুলি। যেমন ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন ইত্যাদি বিনিময় সহায়ক কার্যগুলি, যা বাণিজ্য হিসেবে পরিচিত। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে তোমাদের মূলত ব্যবসায়ীর ধারণা থেকে শুরু করে আমি শিল্পের কটা জায়গাগুলি ক্লাস দেওয়া হয়েছে। আজকে তোমাদের
বাণিজ্য সম্পর্কে যে বিষয়গুলি আছে সেগুলি তোমাদেরকে দেওয়া হলো। তোমরা নিশ্চয়ই বইপত্র এখন লাইব্রেরিতে পাওয়া যায়, ওখান থেকে বই কিনে, যে কোনো লেখকের বই কিনে তোমরা বাসার মধ্যে এগুলি প্র্যাকটিস করো। প্রতিদিনের ক্লাসগুলি যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, তুমি যদি পড়ো, তাহলে অবশ্যই তোমার ক্লাসে করতে না পারার যে অভাবটা সেটা অনেকটাই দূর হবে। তোমরা সবাই ভালো থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, জনসমাগম এড়িয়ে চলবা, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। তোমরা নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের ইনশাল্লাহ দেখা হবে খুব অল্প সময়ের মধ্যে। আমরা তোমাদেরকে আবার শ্রেণীকক্ষে পাঠদান করতে আমরা সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ।